আমরা এইরকম অবশ্য শুনছি না, আমরা খালি ওখান তো আইয়র মিলিটারি আর রাজাকার আর বিশেষ করে রাজাকার বলে সাতাইছুন রাজাকার লাইতরা হইল ওইটাই বাড়ি করবা জ্বালাইলি থাতো রাজাকারে। তখন রাজাকার লাইতরা হইলেও তো আমার ছোট্ট 2-3 নম্বর মেয়ে আমার তাই 8 মাসের আছে, তাইরে আমার বাসরের মেয়ে একটা দিই 11 বছর আছে, 11-12 বছর আছে, ও মূর্তাতলি নিয়ে তো রাখতাম নিয়ারি। আর গরুর যত জিনিস আছে সব তামটা মূর্তাতলে দৌড়িয়ে খালি নিয়ারি তৈতাম নিয়ারি। এরা বিকালে একবার আনতাম কর। আর আমার বাবার বাড়ি তো একেবারে শুধু সব তাহার জানলিয়া বাড়ি আইসেন, কিচ্ছু আনছেন না তারা। মৌলভীবাজার যুদ্ধর খুব বেশি হয়েছিল, বড় বলে জায়গা বানাইছিল না। পরে তো আমরা এরকম করে করে মারলো না। পরে আমার ভাই একজন আর্মি অফিসার আসছিল মিলিটারি, তাই যে টিলাগড় সিলেট, তাই বড় মেজর আসলা। এর লগে বাইর বেশি ফ্রেন্ডশিপ আছিল, তার মেয়েরে বাইরে বিয়া দিতে আর আছে এসে তান্ডে লইয়া আমরা যখন বাইরে না থাকলে আমরা মরি দিম সব। তারপরে তান্ডে লইয়া জিপ লইয়া আমরা পরে কুমিল্লা টানিয়ে রাখলা। এরা আমরা খুব দৌড়াদৌড়ি করছি আর খুব কান্ট্রি সাইডে আমরা দৌড়াইছি গিয়া। আপনার এত মানুষ মৌলভীবাজার আমরা খালি খেরোর জায়গার ভিতরে সারা রাত কাটাইছি, খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই। আর আমরা তো টাউনে থাকি গেছি, আয় রে কি কষ্ট আমরা হইছে। এগুলা ছোটবেলাকার কথা মনে হইলে এখনো ডর লাগে, খালি খেরোর ভিতরে সারা রাত। শেষে এইখানে খবর আইছে মিলিটারি আর ওই জায়গা। তখন তারা আমরা আরো কত জায়গা আমরা যাইতে যাইতে আঁকতে পারতাম না তো, বেশি ফড়িয়া ফিট হয়ে যেতাম। তো কেউ কুলো লইরা কেউ গাঢ় লইরা, আমার মারে তো ফিট হইতো বইয়া লইয়া যাইতা। তো আর এক জায়গাতে আমরা গেছি। তারপরে যাওয়ার পরে তারা খুব পুকুর থেকে মাছ তুলি, আমরা তো কদিনও না খাওয়া। তারপরে তারা আমরা রামদাম দেখাইয়া খুব যত্ন করছে। এগুলো খুব বেশি আমরা উফরে দিক খুব বেশি এইগুলো হয়েছে। আমার বাবার বাড়ি হইলা খুব হয়েছে, ধরা হইতে গেলে ওইলা হাড়ি দি পাক পাইছুন শুনছুন আইসে মিলিটারি আইসে ইয়ারি বাড়ির সামনে মেশিন গান ফিট করে দিয়েছিল। তো তখন ও আইসে তার গুলাগুলি করতো যে এই সময় কেমনে যাইতা যে দৌড়িয়া। তারপর আমরা গেছি বাগিয়া পেছুবে গিয়া শোনা যায় বম উফরেতে ফালার প্লেনে। তারপরে আমরা সুপারি গাছর বাগানোর দুলাভাই সুপারি গাছ আছে বড় দুলাভাই ফেন্সগঞ্জ, সুপারি গাছর বাগানোর ভিতরে গিয়ে গিয়ে আমরা সারা খালি মাটি তুকিয়ে উঠে পড়ি থাকি। আর হাসা ও খাসে বোম ফোটে আর বুঝা যাচ্ছে আমরা আর শেষ, আমরা লাইফের বাইরে দেখা হইতো না। আর এই সময় আমরা বাইরে চলি করাচ্ছি ট্রেনিংও পাঠিয়ে দিয়েছি। আমার বাবার বাড়ির সামনে যখন আর্মি গাড়ি পাকিস্তানি আর্মি মেশিন গান ফিট করিল, ওখানেও তারা ক্যাম্প করে দিয়েছিল। ক্যাম্প করিয়া এই দুনিয়া কিনে কোনো জায়গার হলরে তারা ট্রেনিং দিত। খুব তারা ইয়োর মাঝে আসলা বিপদ আসলাকে যে কোন সময় বাড়ি বোম মারি উড়াই দিব, মাতপুর গ্রামে উড়াই দিব ওলাখান অবস্থাকে। আর তো বুড়া মানুষের অত্যাচার করছে। আমার মা বোন তো খেয়েও বাড়ি নাই, সব ইটা বাড়ি বাড়ার বড়া দান ইটা ইটা সব তাপা লেগে খেয়ে খেয়ে গেছেন। সম্পত্তির লোকে খেয়ে কোনো ফার্নিচার তার কোনো মূল্যবান জিনিস তার দিকে নাই। ওই সময় একটা ছোট বাচ্চা 11 বছর না 10 বছর 7 বছর না 10 বছরের একটা বাচ্চায় খোঁজা দিলাইছে মুক্তি। আমার ভাইয়ে বাংলাতে আমার বড় ভাইয়ে তাই ইন্ডিয়াত পাচার করতা আর ইন্ডিয়ার তাকে আবার আনতা, কোনো ট্রেনিং হইতো মুক্তি হলোর কিছু কিছু ওটারে আনতা আবার তাই রাতারাতি করিয়া আনতা। ওখানেও লাগে আরো কিছু ডর আছে। তারা জানিলে আছে তা পাকিস্তান নিয়ে গেলে বাড়ির একেবারে উড়াই দিত। আমার ভাই যে মুক্তির লিডার আসলা এখান তারা এরা জানতো না। মুক্তি হলোরে তাই জাগাও দিছেন, রান্না খাওয়াইছেন। তো আমার আর একটা কথা বলে গেছি যে লাইন ধরে ইয়ে মারতো। আর যেদিন ভাবি পাকিস্তান যেদিন আমরা দেশ স্বাধীন হইল ওই সময় দেখুন যে না ইদিন ফজরের অত মহিষা করে আমি আসলাম, ফজরের নামাজ পড়িয়া তেলাওয়াত কইছি, অত বড় আওয়াজ হয়েছে। এই সময় বাংলার যাবার হারা একটা ফুল হইয়া খুব বড় ফুল ওঠারে তারা মুক্তিও হলে উঠারে ভাঙছে। তারা বোম মারিয়া মোটার দিয়া হারিয়ে ওটারে ভাঙছে, তারা ভাঙছে। এটা তখন তো আর ইটা পাকিস্তানি হলি তারা আইতা পারছে না, এবার তো যাইতে পারছে না, ওনটাকে তারা ফায়ার করছে। ইটা বুঝো বুঝো কারণে ভাবি দানোর হয়ে যায় উঠে ওলা শুনছি। হায় আল্লাহ জান কিলা জানি। একদিকে মা বাবার বাড়ির লাগে চিন্তা করতো, বাপ পাই লাগে চিন্তা করতো, অন্যদিকে একদিন আমরাও যে সেই আছি
আমার পাশে তো এবার দিতা না, জায়গা দিতা না। মুক্তি আমার পাইয়েদের মুক্তি এইরে দিন আশ্রয় দিতা বা তারা লোকে থাকতা, ইটা তাই আশ্রয় দিতা না। ঈদের সময় খুব দুঃখ লাগছে। তারপরে যে সময় বাপে স্বাধীন হইল দেশ, বড় মজার বিষয়, খান যারা দিদি তারা ওই যে বন্দুক বন্দুক না এমনি ছদ্মবেশে তারা আটি আটি মোরাল লাখান যার। ওই সময় খালি দেখছেন আমার মা এই সময় গেছ লাগে, কিছু ঠান্ডা হয়ে আইছিল কেন গেছ লাগে বাড়ি, আগের দিন গেছি, বাদর দিনও দেশ সাথে নিয়ে যাই। ও অতটুকু জানি আর কি। তো শেষে তো লাইন সবাই তো ফিটিয়ে পড়ে গেল, লাইন গুলি মারলো না। পরে কইলো যে বাড়ির যত আর মুরগি ছাগল সব দিলেই তা তারারে, এমনকি ওই যে মুরগি বয়েছিল ডিম বাচ্চা ফুটার লাগি ওটা সুদ্ধা তুলে নিছে কি, সমস্ত বাড়ির হাঁস মুরগি ছাগল সব লইয়া গেছে, এই গাড়ি ভরিয়া দিছেন, তারপরে গেছে তা লইয়া। আর লাইনও তো সব পড়ে গেছে, মারতে পারছে না। ই গরু বাছুর নিত বিজানি কেন জানি সত্তর তার নিজের হাতে সবে যারা ফিটিয়ে পড়ছেন না তাই নিজের হাতে তুলিয়ে তুলিয়ে দিচ্ছেন। ও আচ্ছা, না দিলে তো সবরে যারা আছেন বাকি সকলের মারিয়ে লাইনে যাইব কি দুই লাইন।